হে লোক সকল, একটি উপমা বর্ণনা করা হইল, অতএব তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। আল্লাহকে বাদ দিয়ে তোমরা যার পূজা করো, তারা একটা মাছিও সৃষ্টি করতে পারবে না, যদিও তারা সকলেই একত্রিত হয়। সেই মাছি যদি তাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেয়, তোমরা তা আটকাতেও পারবে না। প্রার্থনাকারী এবং যাদের প্রতি প্রার্থনা করা হয় উভয়ই শক্তিহীন। মানে এই আয়াতটা শুধুমাত্র আপনি বিশ্বাসী হলেই যে আমলে নেবেন তা না। যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তারা চিন্তা করে। আর পবিত্র কোরআন মাজিদ চিন্তাশীলদের জন্য নিদর্শন। তো এই যে একটু আগে যে আয়াতটা পাঠ করলাম, এটা সূরা হাজের ৭৩ নম্বর আয়াত। দেখেন ওইখানে আল্লাহ তাআলা প্রথমেই হে মানুষগণ, একটি উপমা বর্ণনা করা হলো, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। মানুষের অ্যাটেনশন চাচ্ছে আল্লাহ। আল্লাহ চাচ্ছে যে আল্লাহর এই উপমা বা এই কথাটা যেন মানুষজন মনোযোগ দিয়ে শুনে, সে যেই ধর্মেরই হোক, যেই মতেরই হোক। এরপরে তিনি বলতেছেন, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যার পূজা করো, তারা একটা মাছিও সৃষ্টি করতে পারে না। সত্যিই তো, যারা মানে এই যে খড় কুটো মাটির মতো উপকরণ দিয়া প্রতিকৃতি সৃষ্টি করে এবং সেই প্রতিকৃতির সামনে নিজের মস্তক অবনত করে তার আবাদত করে, তো ওই যে প্রতিকৃতিটা যার আবাদত করে, যার সামনে মাথা মস্তক অবনত করে, সে কি একটা মাছি সৃষ্টি করার ক্ষমতা রাখে? যার মাথায় ন্যূনতম বুদ্ধি আছে, সে তো ওই জিনিসটা চিন্তা করবে যে আসলেই তো আমি যার সামনে মস্তক অবনত করলাম, যাকে আমি প্রভু মানলাম, সে কি একটা মাছি সৃষ্টি করার ক্ষমতা রাখে? যদিও তারা সকলেই একত্রিত হয়। আল্লাহ তাআলা আবার এর সাথে বাড়তি অংশ যোগ করছেন, যদিও তারা সকলে একত্রিত হয়, তার মানে যত তামাম পৃথিবীতে যত প্রতিকৃতি আছে, যেগুলো মানুষ বানায় তার সামনে পূজা করে, নিজের মাথা নত করে, এরা সবাই মিলেও যদি মানে চেষ্টা করে, একটা মাছি সৃষ্টি করতে পারবে না। এবং এরপরের অংশে আল্লাহ তাআলা বলতেছেন যে ওই মাছি যদি তাদের কাছ থেকে কোনো কিছু ছিনায় নেয়, সেটাও তারা আটকাতে পারবে না। আচ্ছা সত্যিই তো, দেখেন না, ওই যে মাটির প্রতিকৃতি বানায়া যার সামনে মাথা নত করে পূজা করে, তার সামনে ফল মূল মিষ্টি বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য দিয়ে রাখে, যদিও তারা সেটা খায় না। সেই খাদ্যদ্রব্য থেকে মাছি যদি একটা দানা ওখান থেকে নিয়ে উড়াল দেয়, তাহলে সেই মাছিকে তারা আটকাতে পারবে না। এই আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলতেছেন যে যারা প্রার্থনা করে এবং যাদের সামনে প্রার্থনা করা হয়, এরা উভয়ই শক্তিহীন। ঠিকই তো আছে। এই যে একটা মাছিকে আটকানোর ক্ষমতা যার নাই, তার কি শক্তি আছে? অথচ মানুষ তার সামনে মাথা নত করে, এবং এই শক্তিহীনের সামনে মাথা নত করার অর্থই হচ্ছে সে নিজেও আসলে শক্তিহীন। এই জিনিসটি আল্লাহ তাআলা এই সূরা হাজের ৭৩ নম্বর আয়াতে খুব স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন। এবং যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, যারা সত্য সন্ধানী, সুযোগ সন্ধানী, তারা এটা দেখবে, পড়বে, বুঝবে, রিয়ালাইজ করবে এবং সর্বোপরি আল্লাহর অপার মহিমার ছায়াতলে আইসা নিজের জীবনকে ধন্য করবে।